জীবনের থেকে বড় সফলতা আর কি আছে গাইস? ঠিকই তো। 3 মিনিট 21 সেকেন্ড ভিডিও বানায় যেরকম টাকা কামানো যায়, আগে যদি জানতাম বুঝছো, মেলা প্রেম করতাম এক সময়। ওইসব বান্ধবী হলে দুই একটা ভিডিও করে পোস্ট করতাম, তাহলে তো বাইরে লইতাম, বুঝো নাই? আগে তো বুঝি নাই রে বোন, তোরা যা বুঝাইলি অনেক কিছু বুঝলাম এখন। 3 মিনিট 21 সেকেন্ডের যে এত পাওয়ার, আগে বুঝিনি, এখন বুঝি। খালি মানি আর মানি। বিল্ডিং দেখলেই বোঝা যায় এখানে কয়জন শ্রমিক কাজ করেছে। আমরাও আপনার বিল্ডিংতে বুঝছি, আপনার বিল্ডিং এর উপরে কতজন মিস্ত্রি কাজ করছে বুঝছেন। ওদের কারুকাজ অনেক সুন্দর, বোঝেন নাই? এই জন্য আপনার বিল্ডিংও অনেক বড় বড় হয়েছে। আমরা তো বুঝি নাকি? আপনার বিল্ডিং এ আমরা থাকতে চাই, জায়গা কি হইব? আমরা কিন্তু টাকা বেশি দেবানি, স্পেশাল ভাড়াটি আমরা, বুঝছেন নি? বান্ধবী বান্ধবী একটা খুশি সংবাদ আছে। ভাই ভাই সবাই উজু করে বয়েন ভাই, বান্ধবী খুশি সংবাদ করবো বুঝছেন, একদম হালাল কথা কইব, বুঝেন নাই? উজু তোরা কেউ আয়েন না, উজু করে তারপর সামনে আয়েন। সজীব তো ফাইনালি রাজি হয়ে গেছে। সজীবের লাগে তো প্রেম করে বিয়ে করিয়ে লাইছি। কি কয়? সজীবের এই শুতে মোর দরকার, তুই বিয়ে হল দিকে যা যা যা। আরে সজীব রে, তুই কামরা করলি কি কসে? হ্যাঁ, তুই একটা জিনিস হইয়া দুটো মেশিনে কেমন কন্ট্রোল করবি এই শীতের মধ্যে কসে? হ্যাঁ, আমাদের কাছে পাড়া ভাই, আমার কাছে পাড়া, একটা পাড়া বুঝছিস, তুই একা খাইস না। আরে ভাই তোর বেশি গরম লাগে দেবো, বুঝিস না রে এই সজীব পিয়া। ভাই রে ভাই, এই জুলাইয়ে গণহত্যা মামলাকে জেলে ঢুকাই দেওয়া যায় না এই বউ ব্যবসায়ীদের ভাই? হ্যাঁ, এটা তো শুরু করেছে ভাই বুঝছেন, এই যে চুম্মা চুম্মি যে শুরু করে দিচ্ছে কনছে, হ্যাঁ? কি একটা অস্থির করে এলাইছে বুঝছেন। সোশ্যাল মিডিয়া যাইতেই পারছি না, খালি চুম্মা চুম্মির চোদনে বুঝছেন এই বউ ব্যবসায়ীরা। আর তোর বউ ব্যবসা করবি কর, ভালো কথা না, নাই তো তোর আবাসিকে বউ থুই আইগা ওর বিজনেস করবি, ওর সবচেয়ে ভালো হয়। এই চুম্মা চুম্মি করে পাবলিকের কাছে পোস্ট করে কোনো লাভ আছে কসে? হ্যাঁ, মানুষের বিব্রত সৃষ্টি করতেছিস, সমস্যা নষ্ট করতেছিস। আমি আকুল আবেদন জানাই ভাই সবার কাছে, আপনারা যদি পারেন এই জুলাই গণহত্যার মামলায় এই বউ ব্যবসায়ীদেরকে জেলে ঢুকাই দেন ভাই। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা, জলদি যা, নাহলে বললাম খবর আছে। সবাই তোমাকে খেয়ে দিচ্ছে? আরে না, আমি সবাইকে খেয়ে দিচ্ছি। কাকে কাকে খেলে তুমি? আরে আপু, আপনি কি জানেন না ওই কারাগারে খাইছে? খাইছে যা কাদের জানেন? যেসব নেতা থাকে বিদেশে, বিদেশে থাকে, ওইসব নেতারে খাইয়ে দিছে। ওই যারা যারা আমার পিছনে লেগে আছে তাদেরকে। তোমার পিছনে লেগে আছে কে কে? অনেক মানুষ। কেন? কারণ আমি তাদেরকে বাস দিই। কি কইতাম ভাই কোয়া না? ও বলে বাস দেয়। আরে তোর কি বাস আছে? বাস তো আছে বেড়া মানুষের, তোর বাস কোন দিকে গেল কসে? তোর সুরঙ্গ আছে, আমাদের যে বাস তোর সুরঙ্গে ঢুকায় দেয়, বুঝিস না? আজব ক্যারেক্টার রে টিকটকাররা, আজব ক্যারেক্টার। ঠিক আছে, তাই তোমার দিনকাল খারাপ না, কারণ তোমার নেতা বিদেশে। সুন্দরী সুন্দরী আপাদের নেতা বিদেশে, আর তোমার নেতা? আমার নেতা এখনো জন্ম হয় নাই। এক মুখে ভাই দুই কথা বুঝছেন, একটু আগে কইলো সরে বাস দেয়, বাস যে ও নেয় সে কথা কইলো না। আর এখন আবার কয় ওর নেতা বলে জন্মই হয় না কনছে? হ্যাঁ, তাহলে বাসটা যে দিল বা নিল, তাহলে কেডা ছিল ওরা কনছে? হ্যাঁ, আম পাবলিক মানে টাকার বিনিময়ে কাম দেওয়া বেড়াইছে নাকি? হ্যাঁ, আজ আমার সব ধারণা পাল্টে গেছে।